বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় এই নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18, কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থা নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश, एक प्रधान, एक विधान, एक निशान मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে।
এবার বাংলা। সোমবার ইউসিসি নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন। আশার আলো মুসলিম মহিলাদের মনে। 12 বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককেই। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর, হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ তাড়ি খাই, নেশা টিশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব 2টো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি। এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। তারাতলা বিপর্যয় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় মজদুর সেলের। আর প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। অভিযোগপত্রে কাদের নাম রয়েছে বিস্তারিত জানবো অবশ্যই, কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানাই, তারাতলা বিপর্যয় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় মজদুর সেলের। প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। আর যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগপত্রে প্রাক্তন 2 তৃণমূল কাউন্সিলরের নাম উঠে আসছে। কাদের কাদের নাম উঠে আসছে জানার চেষ্টা করব, কিন্তু যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে তারাতলার ঘটনা, বিপর্যয়ে ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ আর পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় মজদুর সেলের। প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগপত্রে প্রাক্তন 2 তৃণমূল কাউন্সিলরের নাম উঠে আসছে। কাদের নাম উঠে আসছে আরো বিস্তারিত জানাবে সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটি সংগঠন যা মূলত বিজিএমসি অর্থাৎ ভারতীয় জনতা মজদুর সেল, এদের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে তারাতলা থানাতে। অভিযোগে মূলত 3 জনের নাম রয়েছে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নাম রয়েছে, এবং 80 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আনোয়ার খান, তার নাম রয়েছে, এবং 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, তাদের নাম রয়েছে। এই 3 জনের বিরুদ্ধে কি অভিযোগ,
অভিযোগ হচ্ছে এই তালাতলাতে একাধিক যে বেআইনি নির্মাণ রয়েছে, একাধিক গোডাউন রয়েছে, এর আগেও অতীতে একাধিকবার ভবন এবং গোডাউন ভেঙে পড়েছে, তার বিরুদ্ধে তদন্ত চায়। অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু অভিযোগ এসেছে, যেখানে বলা হয়েছে যে এই যে তিনজনের নাম অর্থাৎ ফিরহাদ হাকিম, শামস ইকবাল এবং আনোয়ার খান, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক, তাদের বিরুদ্ধে তদন্ত হোক এবং অবৈধ নির্মাণ এবং এই ধসের ঘটনায় যেটা মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর জন্য কারা দায়ী সেই ব্যক্তিকে চিহ্নিত করা হোক এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করা হোক এবং এই এলাকায় থাকা এই ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণগুলিকে দ্রুত পরিদর্শন করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, এই মর্মেই মূলত অভিযোগ দায়ের করা হয়েছে। যে মূলত জানা যাচ্ছে যে এই তারাতলা বিপর্যয় কাণ্ডে অভিযোগ দায়ের হয়েছে বিজিএমসির পক্ষ থেকে। একেবারে ধন্যবাদ সুদীপ্ত। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে, আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই। আর এদিকে 10 দিনের পুলিশ হেফাজতে কালি স্ক্যানারে আসগর কালীচরণ লিঙ্ক, কালীচরণের সাহায্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাস আসগরের। আর আসগরকে গোডাউন তৈরির বরাত বেরা ব্রাদার্সের, শম্ভুনাথকে প্ল্যান পাসের আশ্বাস ঠিকাদার আসগরের। কালীর সবুজ সংকেত পেয়ে নির্মাণের বরাত নেন আসগর। দশ দিনের পুলিশ হেফাজতে কালী স্ক্যানারে আসগর কালীচরণ লিঙ্ক, আর কালীচরণের সাহায্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাস আসগরের। আসগরকে গোডাউন তৈরির বরাত বেরা ব্রাদার্সের, শম্ভুনাথকে প্ল্যান পাসের আশ্বাস ঠিকাদার আসগরের। কালীর সবুজ সংকেত পেয়েই নির্মাণের বরাত নেন এই আসগর। এই লাইসেন্সটা প্রকিউর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে উনি ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা টাকার বিনিময়ে স্যাংশনটা পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। গার্ডেন রিচ, আনন্দপুর, তারাতলা বেআইনি নির্মাণে বিপর্যয়, মৃত্যু মিছিল, অবৈধ নির্মাণের ফাঁস থেকে সিটি অফ জয়কে মুক্ত করতে কড়া রাজ্য সরকার। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না, আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার। শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17ই মার্চ গার্ডেন রিচ
গভীর রাতে নির্মীয়মান 5তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। দু 2026-এর 24শে জুন এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতা শহরতলি। এবার ধরে ধরে চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সে কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ নজরদারি চলবে দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, বালি, হাওড়াতেও। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। কলকাতা পুরসভা এলাকার বেআইনি নির্মাণে নজরদারি শুরু। শুক্রবারই পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে বৈঠক করেন পুর কমিশনার স্মিতা পান্ডে। বেআইনি নির্মাণ চিহ্নিত করে পদক্ষেপ করা হবে। আমরা এসওপিতে ঠিক করছি, আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা।